আমাদেরকে স্মার্ট আমাদের ব্রেন নয়, বরং আমাদের অ্যাটিটিউড বানায়। আমাদের স্কুলগুলোতে ক্লাস 2 থেকে সকলেই কলম ব্যবহার করে। এর জন্য একটা কলম কোম্পানি একটা সেলসম্যানকে পাঠায় একটা স্কুলে যে তুই যা কলম বিক্রি করায়। তো সেলসম্যান দিন শেষে রিপোর্ট করে, স্যার আমি কলম 2-3টার বেশি বিক্রি করতে পারি নাই, কারণ সকলেই কলম ব্যবহার করে। এজন্য কেউ আমার থেকে কিনেও নাই। তাই মালিকের তো লাভ দরকার, এই জন্য মালিক করে কি আরেকটা সেলসম্যানকে পাঠায়। ওই সেলসম্যান কিছুক্ষণ পরে বলে, বস সব কলম শেষ, আরো কিছু কলম পাঠান। তো দিন শেষে মালিক তাকে জিজ্ঞাসা করে যে তুই কেমনে এতগুলো কলম বিক্রি করলি? তখন সেলসম্যান উত্তরে বলে, আমি যা কিছুক্ষণ ভাবলাম, দেখলাম সকলেই তো একই কলম ব্যবহার করতেছে, তো এটার মধ্যে একটু যদি নতুনত্ব আনা যায় তাহলে সকলে হয়তো বা কিনবে। এর জন্য সে করে কি কলমের ক্যাপে কিছুটা পারফিউম মেরে দেয় এবং পারফিউম ওয়ালা কলম ক শ্রেণীতে বিতরণ করা শুরু করে দেয় এবং পারফিউমের ঘ্রাণ শুনে সকলেই কেনা শুরু করে দেয়। এখন এখানে দুইটা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। এক দৃষ্টিভঙ্গি সে নতুন ভাবে চিন্তা করে দেখছে, আরেক দৃষ্টিভঙ্গি সে নতুন করে দেখে নাই, সে গতানুগতিক ভাবে দেখতেছে। আমরা যদি আমাদের জীবনে প্রবলেম গুলোকে সেই পরের লোকের বা পরের কর্মী দৃষ্টিভঙ্গি থেকে দেখি অথবা নতুনত্ব করে দেখি, তাহলে আমরা প্রবলেম গুলোকে সহজেই সলভ করতে পারবো এবং সেই প্রবলেম থেকে শিক্ষা নিয়ে আরো স্ট্রং হতে পারবো। কিন্তু আমরা যদি প্রথম জনের মতোই যদি করি, তাহলে আমরা কখনো স্মার্টও হতে পারবো না, আমরা কখনো প্রবলেম সলভও করতে পারবো না।